এই দেশকে একটি সার্বভৌম দেশে রূপান্তরিত করার জন্য যারা নিজেদের জীবন আত্মহতি দিয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মীকে। আজকের এই বক্তব্যে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সংগ্রামী উপস্থিতি, 1948 সালে 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টি হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন মেধাবী ছাত্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন তৈরি করেছিলেন। আপনারা জানেন 1948 সালে যখন এই ছাত্রলীগ সৃষ্টি করেন, তার একটি ভূমিকাই ছিল এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি এই সংগঠন তৈরি করেছিলেন। আপনারা জানেন 1952 ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল এই বাংলাদেশ ছাত্রলীগ। আপনারা জানেন 1962 সালে এই বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকা ছিল। আপনারা জানেন 1966 সালের 6 দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে রাজপথে লড়াকু সৈনিক হিসাবে কাজ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ। সংগ্রামী উপস্থিতি, 1969 গণ অভ্যুত্থানে এই বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল অগ্রণী। আপনারা জানেন 1969 যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনেও বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল অগ্রণী ভাগে। সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ তার রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল এই দেশকে স্বাধীন করেছিলেন। সংগ্রামী উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে একটি সুসংগঠিত সংগঠন, যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অধিকার আদায় করার জন্য সাধারণ ছাত্র সমাজের জন্য অধিকার আদায়ের জন্য কাজ করে যায় একমাত্র সংগঠন, সেটি হলো বাংলাদেশ ছাত্রলীগ। আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হয়ে নিজেকে গর্ববোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 75-এর পরবর্তী সময়ে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, তৎকালীন সময়ে তারা চিন্তা করেছিল বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে এই বাংলাদেশ থেকে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগকে চিরতরে বিদায় করে দিবে। তারা জানে না বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী থাকতে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ 75-এর পরবর্তী সময়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবার সেই জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি আবার দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সেই জাতির পিতার কন্যা, সুযোগ্য কন্যা, উনি দেশে এসে আবার এই ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ মানুষের জন্য কাজ করার হাল ধরেছিলেন। সংগ্রামী উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই, আপনারা জানেন জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। জাতির পিতার নেতৃত্বে আজকে দেখেন শিক্ষা খাতে অভূতপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত যখন জামাত বিএনপির সরকারের আমল রয়েছিল, আপনারা দেখেছেন তৎকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে, সেইখানে অস্ত্রের মহড়া দিয়ে ছাত্রদল নামক সেই কুলাঙ্গার দল শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করত। আর আজকে আপনারা দেখুন জাতির পিতার নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা, দেশ নায়ক শেখ হাসিনার নেতৃত্বে যখন রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আমরা ছাত্র সমাজ আমরা তুলে নিয়েছি বই, খাতা, কলম তুলে নিয়েছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই, আপনারা দেখেছেন ছাত্রলীগের প্রত্যেকটি অন্দরে সারা বাংলাদেশে নিরলসভাবে নিজেদের মেধা দিয়ে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় সারা পৃথিবী যখন করোনা মহামারীর সময়ে স্তব্ধ হয়েছিল, সেইখানে তাদের ছাত্রলীগের জীবনের ঝুঁকি নিয়ে তখন কাজ করেছিল বাংলাদেশ ছাত্রলীগ। সংগ্রামী উপস্থিতি, আপনারা তৎকালীন সময়ে দেখেছেন করোনা মহামারীর কারণে যখন শ্রমিক সংকট হয়েছিল, তখনও কাজ করেছিল নিজেদের বিনা পরিশ্রমিক না নিয়ে, সেইখানে কৃষকদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। তাই আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে নিজেকে গর্ববোধ করছি। আজকে একটি কথা বলতে চাই, সংগ্রামী উপস্থিতি,
এই অন্ধকার আচ্ছন্ন বান্দরবানকে যিনি আলোয় আলোকিত করেছেন, যিনি এই শিক্ষার আলোয় আলোকিত করেছেন, যিনি পাহাড়ি অঞ্চলে একজন মেধাবী সমাজ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের সহযাত্রী হয়ে আপনারা যাকে একবার নয়, দুইবার নয়, ছয়বার ভোট দিয়ে এই অন্ধকার আচ্ছন্ন বান্দরবানকে আলোকিত বান্দরবান করার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা বীর বাহাদুর শৌসিক এমপি মহোদয়কে আমরা আবারও আগামী সংসদ নির্বাচনে এই ছাত্র সমাজ বিগত দিনের নিয়ে আবারও বীর বাহাদুরকে ৭৭বারের মতো মহান জাতীয় সংসদে পাঠাবো সেই প্রতিজ্ঞা করছি। সংগ্রামী উপস্থিতি, তার পাশাপাশি একটি কথা বলে দিতে চাই, আমরা আজকে গর্ববোধ করতে পারি, বান্দরবান আজকে গর্ববোধ করে বলতে পারে বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি সুনামধন্য সংগঠনে এই অবহেলিত বান্দরবান থেকে যাকে আলোকবর্তিকা হিসাবে বান্দরবান কেন্দ্রীয় ছাত্রলীগ বাছাই করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, এই বান্দরবান তথা পার্বত্য চট্টগ্রামে একটি আলোকবর্তিকা আমাদের সকলের ছাত্র সমাজের নয়নমণি, যিনি সাধারণ ছাত্রের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আপনার আমার সকলের প্রিয় নেতা উসিং হাই রবিন বাহাদুর। আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে একটি কথা বলে দিতে চাই, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আবার এই অঞ্চল থেকে প্রিয় নেতাকে আবার মহান জাতীয় সংসদে পাঠাবো সেই আশা ব্যক্ত করছি। সকলকে আজকে এখানে যারা প্রার্থী হয়েছেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।